হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজ সরস্বতী পুজো। সকাল সকাল কিন্তু সবাই এখানে পুজোর তোড়জোড়ে লেগে পড়েছে। আর যেখানে আমরা পুজো করব সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন। আর এই দেখুন, আমাদের কলোনির কাকিমণি আর ছেলে মিলে কিন্তু পুজোর আয়োজনে একদম শুরু হয়ে গিয়েছে। দুজনে মিলে এখানে খই বেছে নিচ্ছে। খইয়ের মধ্যে যদি ধান থাকে সেই ধানগুলো কিন্তু দুজনে মিলে সুন্দর করে বেছে নিচ্ছে। সরস্বতী পুজো মানে কিন্তু এক আলাদা এক্সাইটমেন্ট। বিয়ের আগে এই সরস্বতী পুজোর জন্য কিন্তু একটা সপ্তাহ আগের থেকে তোড়জোড় শুরু হয়ে যেত। কি শাড়ি পরবো, তার সাথে কত কি জিনিস ম্যাচিং করে পরবো, সেগুলো কিন্তু বান্ধবীদের সাথে ফোনে ডিসকাশন করা, সেই সব শুরু হয়ে যেত। তো আজ সেই দিনগুলোকে ভীষণ মিস করি, কিন্তু সেই দিনগুলোকে মিস করলেও এখনও আনন্দটাও কিন্তু কিছু কম নয়। সবাই মিলে আমরা এখানে পুজো করি, আর দিনটা যে এত সুন্দরভাবে কেটে যায় আনন্দের সাথে, বোঝাই যায় না। দেখুন, এদিকে কিন্তু দিদিভাই মায়ের মূর্তি নিয়ে চলে এসছে। মায়ের মূর্তিকে এখন আসনে বসানো হয়েছে। দেখুন, মূর্তি দেবী সরস্বতী কিন্তু দেখতে মূর্তিটা ভীষণই সুন্দর হয়েছে। দেখুন, এই হচ্ছে আমাদের দেবী সরস্বতী। দেবী ভাইয়ের মুখখানা কি সুন্দর বলুন। মাকে সাজিয়ে আসনে বসানো হয়েছে। মায়ের সাথে সাথে চারদিকটাও কিন্তু যতটুকু পারা যায় সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন। আর এই যে দিভাই মূর্তি নিয়ে আসলো, এই হচ্ছে আমাদের কলোনির মৌমি দিভাই। আর এই দিভাই কিন্তু বেশ সুন্দর গান করে। অবশ্যই একদিন চেষ্টা করব আমার এই কোনো এক ব্লগ ভিডিওতে দিদিভাইয়ের গান আপনাদেরকে শোনানোর। দেখুন, মায়ের আসন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের পুজোর সমস্ত আয়োজন রেডি। এখন পুরোহিত মশাই আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। পুজো শুরু হয়ে গেছে। সবার আগে মায়ের ওখানে ঘট স্থাপন করা হবে। সবাই যার যার মতো বইপত্র এখানে রেখে দিয়েছে। দেবীর ঘটস্থাপন হয়ে গেল। সবাই মিলে উলোধ্বনি আর শাঁখ বাজানোর সাথে দেবী মায়ের কিন্তু বন্দনা শুরু হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট করে আমাদের এই পুজোর আয়োজন কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। পুজো চলছে, আর এদিকে কিন্তু সবাই মিলে বসে নিয়ে আমরা সবাই পুজো দেখছি।
আর ওইদিকে দেখুন আমার ছোট ছেলে, ও কিন্তু ওর তালে ব্যস্ত, ওকে আর এক জায়গায় বসানো যায় না। আর আমার প্রত্যেক ব্লগ ভিডিওতে দেখবেন ছেলের পিছনে ওর বাবা কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে থাকে। এত দুষ্ট ছেলে যে ওকে একা ছাড়া মানে এক বিপদ ডেকে আনা। পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণের সাথে সাথে কিন্তু মায়ের পুজো চলছে। পুজো প্রায় হয়ে এসছে, এখন অঞ্জলির জন্য সবাই ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি। সবাই যার যার মতো ফুল বেলপাতা নিয়ে পুরোহিত মশাইয়ের সাথে মন্ত্রোচ্চারণ করছে। মন্ত্র পড়ে পুরোহিত মশাই সবাইকে জল ছিটিয়ে শুদ্ধ করে নিল। সবাই কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি পর্ব শেষ হওয়ার পর এখানে মায়ের আরতি হচ্ছে। আমাদের পুজোটা কিন্তু বেশ সুন্দর হয়, সবাই মিলে একসাথে এখানে করি, যেরকম আনন্দ হয় সেরকম কিন্তু বাচ্চারাও কিন্তু এখানে বেশ এনজয় করে। আমাদের পুজো এখন শেষ, এখন সবাই মিলে দেখুন এখানে সকালের প্রসাদ খাওয়া হবে। আর এই যে আমার ছোট ছেলে আর বড় ছেলে দুজন একসাথে, ছোটটাকে তো ধরে বেঁধে এক জায়গায় বসাতে হয়, আর ওকে বসিয়ে নিয়ে দুই ভাইয়ের কিন্তু দেখুন যেখানে যাবে দেখবেন দুটো মিলে মানে এরকম ওদের খুনসুটি শুরু হয়ে যায়। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে কত কিছু বলে দিয়ে এক জায়গায় বসাতে হয়, ও এক জায়গায় একদমই বসতে চায় না। ওদিকে পুজো শেষ, পুজো হওয়ার সাথে সাথে আমাদের সকালের ফল প্রসাদও খাওয়া হয়ে গেছে। তারপরে দিকে দেখুন দুপুরের খাবারের আয়োজন চলছে। দুপুরের খাওয়ার মধ্যে ছিল খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি আর পাঁপড় ভাজি। ওদিকে খিচুড়ি বসানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু লাবড়ার মধ্যে যা যা লাগবে সমস্ত কিছু এখানে রেডি করা আছে। আর রান্নাবাড়িও কিন্তু আমরা সবাই মিলে এখানে করে নিচ্ছি। এই দিদি ভাই, কাকু সবাই মিলেই কিন্তু এখানে রান্না করছে। এই কলোনিতে যে কোনো একটা প্রোগ্রামে সবাই মিলে করলে কিন্তু বেশ আনন্দ হয়, সেই জন্যই আমরা এখানে একসাথেই পুজোটা করি। দেখুন দিয়ে খিচুড়ি হয়ে গেছে, এদিকে এখন লাবড়া রান্না করা হচ্ছে। খিচুড়ি কিন্তু একদম রেডি। খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখুন ওদিকে আমাদের দুপুরের রান্না একদম কমপ্লিট। রান্না হওয়ার সাথে সাথে এখানে কিন্তু সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। আর পুজো মানেই কিন্তু খিচুড়ি আর লাবড়া। খিচুড়ি ছাড়া পুজো পুজো কিন্তু মনেই হয় না। ওদিকে বাচ্চা বাড়ি বসে পড়েছে, আর বাচ্চাদের সাথে এদিকে এখানে বড়রাও কিন্তু বসে পড়েছে প্রসাদ খেতে। আর ওদিকে আমার ছোট ছেলেও বসে গিয়েছে প্রসাদ খাবে বলে। দেখুন সবাই প্রসাদ খাচ্ছি, আর এখন আমরা যারা যারা ছিলাম বাকি সবাই কিন্তু একসাথে বসে গিয়েছি। খিচুড়ি, লাবড়া আর পাঁপড় ভাজি
তারপরে ছিল চাটনি আর পায়েস। খাবারটা কিন্তু বেশ হয়েছিল। এই আমাদের এই ছোট্ট পুজোর আয়োজনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর উপরে দেখুন বানর, ওরা যা অত্যাচার শুরু করেছিল আজকে,